দেখুন আমার অনুশ্রী মা চলে এসছে। কি শশা খেতে আসছে? দাদু শশা খেতে আসছে? হ্যাঁ, তো দেখো আমার অনুশ্রী মা চলে আসছে। কিছু বলো বলো। হ্যালো হ্যালো বলো। হ্যালো গাইস। হ্যাঁ কি করে করবো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, নমস্কার সবাইকে, স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের আজকে শ্বশুরবাড়িতে এসেছি। আজকে আমাদের 4র্থ দিন চলতেছে। তো মোটামুটি আমরা এখন চলে আসলাম শশার খামারে। তো শুধু আমি নয়, আজকে তোমাদের বদি ভাই, আমাদের পঙ্কজ বাবু থেকে শুরু করে আমরা চট্টগ্রাম থেকে বিশেষ করে যারা আসছি, তারপরে 10 মইনা থেকে যারা আসছে, সবাই এখন বর্তমানে শশার খেতে আছে। দেখো তোমাদের বদি ভাই শশা ছিঁড়তেছে। তো আমিও আসলাম, দেখি আমি পারি কিনা। আর বিশেষ করে না পারলেও এখন আমার মোটামুটি একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। তো মোটামুটি বলা যায় না কখন হয়তো বা আমার ওই কাজ করা লাগতে পারে। তো সেই জন্য একটু মোটামুটি অভিজ্ঞতা নেওয়ার জন্য আসলাম। আর দেখুন আমার অনুশ্রী মা চলে এসছে। কি শশা খেতে আসছে? দাদু শশা খেতে আসছে? হ্যাঁ, তো দেখো আমার অনুশ্রী মা চলে আসছে। কিছু বলো বলো। হ্যালো হ্যালো বলো। হ্যালো গাইস। হ্যাঁ কি করে করবো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যালো গাইস। হ্যাঁ ঠিক আছে বলে দিছে। তো আমার অনুশ্রী মাও এই অরণ্য শোনার মতো আস্তে আস্তে বলার চেষ্টা করতেছে। আমি তো বলা শিখিয়ে গেছি। তুমি শিখছো? কি শিখছো? না তুমি আবার করো না, সমস্যা আছে তোমার করলে, ঠিক আছে। তো গাইস আমরা আসলাম খামারে। তো মোটামুটি এখন শশা তুলবো। আর তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো এবং শেষ পর্যন্ত দেখো। আমরা বিকেলবেলা শশার খামারে আসছি, তো তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে আমাদের পঙ্কজ বাবু দেখো শশা তুলে তুলে নিয়ে আসছে। ওইদিকে তোমার বদি ভাই ওরা শশা তুলতেছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমিও কিছুক্ষণ করছিলাম, কিন্তু অনেকটা কষ্টের কাজ, যেটা আমার কাছে মানে মনে হয় যেন খুবই সহজ একটা কাজ। মনে হয় যেন অনেক কাজ করতে পারবো, কিন্তু কিছুক্ষণ শশা ছিঁড়ার পরে আসলে ওই ধরনের আর কাজ করার মতো মানসিকতা থাকে না। তো আসলে আমরা যারা দূরে থেকে কাজ দেখি মনে হয় যেন কাজটা খুবই সহজ, কিন্তু আসলে বাস্তবে সেটা অনেকটাই কঠিন। দেখুন আমাদের পঙ্কজ বাবু এখন দেখেন কত কষ্ট করতেছে। দেখেন তার এই যে এত পরিশ্রম করতেছে উনি বাড়িতে এসে। তো গাইস দেখতে পাচ্ছ পশ্চিমে সূর্য অস্ত যাচ্ছে। আমাদেরও কাজ এখন প্রায় শেষের দিকে। এগুলোকে এখন তুলে আমরা বাড়িতে নিয়ে রাখবো, তারপরে সকালে সেগুলোকে বাছাই করে তারপরে আমরা বাজার নেওয়ার ব্যবস্থা করব। তো যাই হোক, আমাদের পঙ্কজ বাবুর কষ্টটা দেখে আসলে সত্যি আমার থেকে খুব খারাপ লাগে যে এত কষ্ট করতেছে। তো গাইস দেখুন বাড়িতে এসে কিন্তু থেমে নেই, সে শশা খামারে চলে আসছে। তো এখন তো এখানে খামারে আসছো, ঠিক আছে। তো এরপরে যদি কখনো শশার খামার আমি নিজে করি কাজ করতে পারবা? এদিকে তাকাই করতো পারবা না? এদিকে তাকাই কেউ না। হ্যাঁ, তখন তো নিজের খামার, তখন করা যাবে না, তাই তো। আচ্ছা যাই হোক, মোটামুটি একটা আইডিয়া নিয়ে রাখলো। আর এই দেখো এটা বিশাল খামার। এখানে প্রতিদিন 3-4 জন করে লোক নেয়, কিন্তু আজকে দুঃখের বিষয় ঈদের দিন লোক পাওয়া যায়নি। তো গাইস আরেকটা মজার বিষয় সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে শশা ক্ষেত দেখতে পাচ্ছ, এই শশার খামারে কিন্তু পাশাপাশি আবার রয়েছে এই ভুট্টা গাছ। তো গত বছর তোমরা দেখতে পারছো যে আমরা ভুট্টা তুলছিলাম। এই সেই ভুট্টা গাছ, এগুলো যখন শশা গাছ তুলে ফেলবে, তারপরে এই ভুট্টা গাছগুলো ওই যে তোমরা ওই সাইডে দেখতে পাচ্ছ লম্বা লম্বা ভুট্টা গাছ, ঠিক সেগুলোর মতো হয়ে যাবে এবং এখান থেকে আবার দ্বিতীয় একটা ফসল ভুট্টা পাওয়া যাবে। তো তোমরা আজকের ভিডিওটি তোমাদের সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে আসলো, আমরা আর আজকের ভিডিওটি দীর্ঘায়িত করবো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।